আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি জানাবো আপনাদেরকে দাজ্জাল যাকে সর্বশেষ হত্যা করবেন তার পরিচয় কি। পরিচয় জানতে হলে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন জেনে আসি। দাজ্জাল বলে 40 দিন দুনিয়াতে থাকব এবং ভ্রমণ করব। দুনিয়ার এমন কোনো দেশ ও এমন কোনো শহর নেই যেখানে আমি যাব না, কিন্তু মক্কা আর মদিনা এই দুটি শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না। ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন পৃথিবীতে যাবে তখন সে 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান এবং তারপরের দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। এক সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দিন যদি 1 বছরের সমান হয় তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব এবং 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কিভাবে খুঁজে বের করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা নামাজের সময় ও এর ওয়াক্ত অনুমান করে নামাজ পড়বে। এতে কোনো গুনাহ হবে না এবং আল্লাহ তাআলা তোমাদের নামাজ কবুল করে নেবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল প্রথমে মক্কা শহরে প্রবেশ করার চেষ্টা করবে। পূর্ব দিক থেকে আসতে আসতে সে যখন বারেক চেকপোস্ট অর্থাৎ বর্তমানে যেখানে কোরআন দিয়ে তৈরি বড় একটি গেট রয়েছে সেখানে লেখা আছে অমুসলিমদের প্রবেশ নিষেধ। এখানে যখন দাজ্জাল ও তার বাহিনী নিয়ে আসবে সেখান থেকে তখন ফেরেশতারা দাজ্জাল ও তার বাহিনীকে তলোয়ার নিয়ে বিতাড়িত করবে। বিতাড়িত করার পর দাজ্জাল এবার উত্তর দিকে রওনা হবে। উত্তর দিকে যেতে যেতে উহুদ পাহাড়ের পিছনে একটি ঢালু জায়গা থাকবে। সেখান দিয়ে দাজ্জাল মদিনার পিছন দরজা দিয়ে ঢোকার চেষ্টা করবে। তখনও একদল ফেরেশতা সেখান থেকে তলোয়ার নিয়ে যখন দাজ্জালকে ধাওয়া করবে তখন দাজ্জাল তার বাহিনী নিয়ে পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে এমন ভাবে দৌড় দিবে তখন ফেরেশতারা দাজ্জাল ও তার বাহিনীকে দৌড়াতে দৌড়াতে জিনের পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে যখন দাজ্জাল ফিলিস্তিনের জেরুজালেমের দিকে যাবে এর আগে দাজ্জাল বহু রকমের ফিতনা সৃষ্টি করবে। বুখারী ও মুসলিম শরীফ থেকে বর্ণিত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত জমিনের উপরে ও আসমানের নিচে যত ফিতনা হবে তার থেকে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিলিস্তিনে একটি ছেলে জন্মগ্রহণ করবে এবং এই ছেলেটি হবে দাজ্জালের শেষ শিকার। সেই ছেলেটিকে দাজ্জাল 2 পা ধরে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলার পর দাজ্জাল সেই ছেলেটিকে আবার একত্র করে জীবিত করবে। জীবিত করার পরে দাজ্জাল নিজে জিজ্ঞেস করবে, তোমাকে তো আমি 2 টুকরো করে ফেলেছিলাম, আবার তোমাকে জীবিত করেছি, এবার তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। তখন ছেলেটি বলবে, তুমি যে মিথ্যা দাজ্জাল, আমার ঈমান আগের থেকে আরো মজবুত হয়ে গেছে। তারপর দাজ্জাল নকল জাহান্নাম ও জান্নাত দেখানোর পর বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসতে পারি তাহলে কি তুমি আমাকে খোদা মানবে? ছেলেটি কোনো জবাব দেবে না। তারপর দাজ্জাল সেই ছেলেটির বাবা মার নাম ধরে ডাক দিলে 2টি শয়তান একটি মায়ের রূপ ধরবে এবং একটি বাবার রূপ ধরবে এবং ছেলের সামনে হাজির হবে। 2 শয়তানকে সামনে রেখে দাজ্জাল বলবে, এই যে তোমার বাবা এবং এই যে তোমার মা।
তখন ওই দুই শয়তান বাবা মার রূপে সেই ছেলেকে বলবে, হে ছেলে, তুমি তাকে খোদা বলে স্বীকার করে নাও, তাহলে তোমার দুনিয়া ও আখিরাত সুখের হবে। তখন ছেলেটি বলবে, তোমরা আমার বাবা মা না, তোমরা যে দাজ্জালের তৈরি শয়তান। প্রিয় দর্শক, আসুন আমরা বেশি বেশি তওবা করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আশা করি আমার প্রতিবেদনটি ভালো লেগেছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।